নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম শুরু করলেন কি দিয়ে? আমরা বলেছিলাম যে আমরা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তাই আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের কি আদেশ দিলেন, কোরআনুল কারীমের শুরু কি, সূরা ফাতিহার শুরু কি, সূরা বাকারার শুরু কি। এখান থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা নেব ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন সেটা সলাতের, সিয়ামের, হাজের, যাকাতের, হালাল হারাম, হিজাবের, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আদেশ আমাদেরকে দিলেন, শুরু যেটা করলেন সেটা হলো ইকরা, পড়ো, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে আদেশ দিলেন পড়ার জন্য, ইলম অর্জনের কথা বললেন, জ্ঞান অর্জনের জন্য কথা বললেন। ইসলামে ইলম অর্জন অনেক মূল্যবান। যারা ইলম অর্জন করবে তাদের মর্যাদা অনেক বেশি। যারা ইলম অর্জন করবে, তালবে ইলম হবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ। যারা তলবি ইলম হয়, তারা যখন পথ চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ফেরেশতারা পাখা তাদের জন্য বিছিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইলম অর্জনের এত মর্যাদা বেশি, আলেমদের মর্যাদা এত বেশি যে আলেমদের জন্য গর্তের পিপিলিকা এবং মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। ইলম অর্জনের এত বেশি মর্যাদা। নক্ষত্রের উপর চাঁদের যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপর আলেমের সেরকম মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। বান্দার মধ্যে যারা উলামা একরাম, আলেমরা আল্লাহকে সবথেকে বেশি ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলেন, জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। সুতরাং প্রথম শিক্ষা আমরা পেলাম কোরআন কারীম থেকে, আল্লাহ পাক ইকরা আদেশ দিয়েছেন পড়ার জন্য, আল্লাহর নামে পড়তে হবে। দ্বিতীয়ত বিষয়, আমরা যদি সূরা ফাতিহার দিক লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, রবের প্রশংসা দিয়ে। প্রশংসা আল্লাহর। সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে, সর্ব অবস্থায় আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব, প্রশংসা করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রশংসা শুধু দুনিয়ায় শেষ নয়, যারা জান্নাতে যাবে সেখানে তো আল্লাহ তাআলার কোনো আদেশ থাকবে না, নিষেধ থাকবে না জান্নাতীদের প্রতি। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা আল্লাহর কি করবে, প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, রব্বুল আলামিনের কি করবে, প্রশংসা করবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রশংসা করবে। এজন্য দ্বিতীয় শিক্ষা, কোরআন কারীমের শুরু যেটা আমরা বলতেছি, যেহেতু আমরা এক নজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু আল্লাহর গোলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যতগুলো আমাদের প্রতি আদেশ করেছেন, নিষেধ করেছেন, আমরা সম্পূর্ণ বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকে আমরা বলতেছি শুরু। প্রথম শিক্ষা পেলাম ইলম অর্জন করতে হবে। দ্বিতীয় শিক্ষা পেলাম সর্ব অবস্থায় মহান রবের প্রশংসা করতে হবে। সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, যে অবস্থায় থাকি, যে হালতেই থাকি না কেন, প্রশংসা করতে হবে। যদি আমরা প্রশংসা করি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করি, প্রশংসা আদায় না করি, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এরপরে তৃতীয় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সব থেকে বড় রহমত, সব থেকে বড় করুণা, সব থেকে বড় দয়া আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মর্যাদা, যে রাত্রিতে নাজিল করেছেন সেই রাত্রির মর্যাদা হাজার মাস চাইতেও শ্রেষ্ঠ। যেই মাসে নাজিল করেছেন সেই মাস হলো সর্বশ্রেষ্ঠ। যে জাতির উপর, যেই নবীর উপর নাজিল করেছেন সেই জাতি, সেই নবী হলো শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি কোরআন কারীমের কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন কারীম দিয়েছেন, মানব জাতির জন্য সব থেকে বড় রহমত, সব থেকে বড় দয়া, সব থেকে বড় করুণা হলো কোরআন কারীম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি আমরা জানতে চাই, আমরা সৃষ্টির আগে কোথায় ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মায়ের পেটে কিভাবে ছিলাম,
দুনিয়াতে আসার পর দুর্বলতা, এরপর শক্তি, আবার দুর্বলতা। এই জীবন আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে চলবো, মৃত্যুর পর কি হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কি বলবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি বলবে, কি আমল করলে কি কাজ করলে জান্নাত যাবে, আবার কি আমল করলে কি কাজ করলে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু এ টু জেড ডিটেইলস বলে দিয়েছেন আখিরি কালাম কোরআন কারীমের মধ্যে। সব থেকে আল্লাহর বড় রহমত করুণা, যেই রাত্রিতে নাজিল করেছেন সেই রাত্রিতে মর্যাদা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন এবং সহিহ হাদিসে কোথাও কি আছে যে এক রাত্রির মর্যাদা বা কোনো আমল করলে হাজার মাসের শ্রেষ্ঠ হবে? কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাজিল করেছেন, এই কোরআন কারীমের মর্যাদা হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি কালাম, মানব জাতির জন্য সব থেকে বড় রহমত, করুণা, দয়া হলো এই কোরআন কারীম। একটি বিষয় লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহকে পাই নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা নবীও দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা পেয়েছি এই কোরআন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে তৃতীয় শিক্ষা হলো যে কোরআন কারীম নিয়ামত দিয়েছেন, এই কোরআনে তো ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কি নাই? সন্দেহ নেই। এরপরে আমরা শিক্ষা নেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। চতুর্থ শিক্ষা, কোরআনের শুরু আমরা বলতেছি, চতুর্থ শিক্ষা হলো হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন কারীম হলো কি? হিদায়াত। কাদের জন্য হিদায়াত? মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? এই কোরআন কাদেরকে হিদায়াত করবে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয়, মুত্তাকির বৈশিষ্ট্য, মুত্তাকির গুণাবলী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে যেটা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণাবলী, মুত্তাকির পরিচয় দিতেছেন। এই কোরআন হিদায়াত করবে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির গুণাবলী কি? মুত্তাকির বৈশিষ্ট্য কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, না দেখে, আল্লাহকে দেখেনি, ফেরেশতাগণকে দেখি নাই, আখিরাত দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, শুধু বিশ্বাস করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, যারা কি করে? অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। যারা এই কাজগুলো করবে তারাই হবে মুত্তাকি, আর এই মুত্তাকিদের জন্যই হলো কোরআন কারীম হিদায়াত। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইলম অর্জন করতে হবে, জানার বিকল্প কোনো নাই। কোরআন শুনে আপনাকে ইলম অর্জন করতেই হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য দ্বীন ইলম অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। প্রথম শিক্ষা, ইলম অর্জন করতে হবে। দ্বিতীয়ত, সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন রবের প্রশংসা করতে হবে। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারেন, অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে, অসুস্থ, বিপদ আপদ দিয়ে। এজন্য আমরা অধৈর্য হব না, রবের প্রতি অসন্তুষ্ট হবে না, সর্ব অবস্থায় আমরা আমাদের মালিকের প্রশংসা করব। তৃতীয়ত, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, এই কোরআনের মধ্যে সন্দেহ করা যাবে না, ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। চতুর্থ শিক্ষা আমরা বলেছিলাম যে কোরআন হেদায়েত মানব জাতির জন্য সব থেকে বড় রহমত, করুণা, দয়া। একটি বিষয় আমরা লক্ষ্য করতে বলছিলাম যে আমরা আল্লাহকে পাই নাই, ফেরেশতা পাই নাই, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে ঈমান এনেছে। একটু লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম তেনাদের সময় কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তারা রাসূলকে দেখে দেখে ঈমান এনেছেন। কিন্তু আমরা রাসূলকেও পাই নাই, কোরআন কারীম আমাদের সামনে নাজিল হয়নি। আমরা কোরআন কারীমকে, সম্পূর্ণ কোরআন কারীমকে একবারে আমরা পেয়েছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েছেন, আল্লাহকে পাই নাই, ফেরেশতাও দেখি নাই, রাসূলকেও পাই নাই, আমরা আখিরাত দেখি নাই, আমরা পেয়েছি কোরআন কারীম। যদি আমরা কোরআন কারীম পড়ি, বুঝি, আমল করি, তাহলে আমরা সবগুলোকে পেয়ে যাব। আমরা আমাদের রবের পরিচয়কে পেয়ে যাব, আমরা আমাদের রাসূলকেও পেয়ে যাব, ফেরেশতাদেরকেও পেয়ে যাব, আমরা আখিরাত, মৃত্যুর পর জীবন, জান্নাত জাহান্নাম সবগুলো পেয়ে যাব। কোথায়? এই কোরআন কারীম, আখিরি কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানী কিতাব। আর আমরা বলেছিলাম হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম হেদায়েত কাদের জন্য? হেদায়েত যারা ঈমান আনয়ন করে, যারা সালাত কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম শুরু যে বিষয়গুলো দিয়েছেন, সূরা ফাতিহার শুরু, কোরআন কারীম নাজিলের শুরু, সূরা বাকারার শুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা